আমার বয়স ৭৬ বছর। তোমাদের দেখে মনে হচ্ছে আমার বয়স ২৬ হয়ে গেছে। কোনো বিএসসি বা কোনো অপশক্তি আমাদেরকে রুখে দাঁড়াতে পারবে না। আমরা শুধু চাই আপনারা আমাদের নির্দেশনা দিন, আর আমরা সেই মোতাবেক চলবো ইনশাল্লাহ। বাংলাদেশ রেলওয়ের নবনিয়োগপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলীদের বরণ করে নিতে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। রাজধানীর মাহবুব আলী ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই আয়োজনে নবীন প্রকৌশলীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। বিকেল ৪টা নাগাদ অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ইমামউদ্দিন এবং প্রকৌশলী মির্জা মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন খান। বাংলাদেশ রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী পদে নবনিয়োগপ্রাপ্তদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদানকারী ৪৯৮ জনের মধ্যে প্রায় ৪০০ জনই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা এবং দক্ষতার সঙ্গে রেলওয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়। আমরা আমাদের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যারা তোষামত করে চাকরি করে বিভাগে বা আমাদের রেলওয়েতে কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজেদের দক্ষতা অর্জন করে চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা রেলওয়ের সাথে সুনামের সহিত কাজ করে। সরকারি চাকরিজীবী হিসাবে যা আছে বিধিবিধান আপনারা সামনে সব পাবেন, ইনশাল্লাহ বুঝবেন, সেই অনুযায়ী চলবেন। তোমাদেরকে রেল পরিবারে স্বাগত জানাই। আমার বয়স ৭৬ বছর। তোমাদের দেখে মনে হচ্ছে আমার বয়স ২৬ হয়ে গেছে। রেলওয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে বলা হয় ব্যাকবোন অফ দ্য রেলওয়ে, রেলওয়ে মেরুদণ্ড এই হিসাবে কাজ করে। ও সবাই এটা জানে। রেলওয়ে ইজ এ গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট। রেলের জন্য আলাদা বাজেট হতো, দেশের জন্য একটা বাজেট, রেলের জন্য আলাদা বাজেট, সম্পূর্ণ আলাদা, সেটা আজকে নাই। জানা যায়, নিয়োগপ্রাপ্তদের ১১টি ক্যাটাগরিতে ৫টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। ক্লাস্টার এতে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, ক্লাস্টার বিতে রয়েছে উপসহকারী প্রকৌশলী ওয়ে ওয়ার্কস ও এস্টেট, ক্লাস্টার সিতে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল ড্রয়িং ও এস্টিমেটর, ক্লাস্টার ডিতে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিগন্যাল ও টেলিকমিউনিকেশন এবং ক্লাস্টার ইতে রয়েছে উপসহকারী প্রকৌশলী স্টোর মেকানিক্যাল, ট্রেন এক্সামিনার, ড্রয়িং মেরিন ও ব্রিজ। নবনিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের এই বরণ অনুষ্ঠানকে বাংলাদেশ রেলের দক্ষ জনবল গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা। আমরা সত্যি অনেক আনন্দিত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে কতদূর রেলকে ভালোর পথে এগিয়ে নেওয়া যায়, দুর্নীতিমুক্ত রাখা যায় এবং আমাদের সবার প্রকৌশল জ্ঞান দিয়ে রেলকে কতটা আগায় নেওয়া যায়, আমরা সর্বদা সেভাবে সচেষ্ট থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইমন খান, রেল নিউজ 24.com।